দেখবে কারোর কারোর ভিডিওর না কিছু কিছু অংশ চোখে জল আনিয়ে দেয়। আজকে যেমন একটা ভিডিও দেখলাম, অবশ্যই সোনা বাবার ভিডিও, সেই অংশটুকু তোমাদের আমি বলবো। ওই অংশটুকু দেখেছো যারা বা খেয়াল করেছো, সেই অংশটুকু দেখলে না হয়তো তোমাদেরও চোখে জল আসবে। আর অন্যদিকে মায়ের মানে কি বলবো, গামলার, হ্যাঁ আমাকে আবার গামলাতে একজন বলে গেছে কি বিশ্রী শব্দ চয়ন। আচ্ছা, মানুষটা যে কত বিশ্রী সেটা ভেবে দেখেছেন? তো সেই রকম বিশ্রী মানুষদের জন্য বিশ্রী শব্দচয়নই আসে। সেখানে গামলা একটা বাসনপত্রের নাম, ইউটেন্সিল। তো সেখানে গামলাটা মনে হয় অনেক ভালো শব্দ, যেটা ওর জন্য ইউজ করা হয়। আরও বিশ্রী কিছু থাকলে ইউজ করা যেত। যাই হোক, এটা ওয়াইটি বলে আরও বিশ্রী কিছু আমরা ইউজ করতে পারি না, শব্দচয়ন করতে পারি না। একজন আমাকে জ্ঞান দিয়ে গেছে, তো ওই জন্য বললাম যে কি বিশ্রী শব্দচয়ন, মানে গামলার পাচাটা পোষ্য আর কি। তো যাই হোক, আজকে সব কিছু নিয়েই আলোচনা করব। এই পিঙ্ক সিটিতে পিঙ্কি গার্ল কী করতে গেছে না গেছে সবটাই বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকালের দিকে একটা ভিডিও দিয়েছিলাম 12টার সময়, তারপর আর ভিডিও দেওয়া হয়নি। এমনি রবিবার কাজের চাপ থাকে, তো ওখানে সারোগেট মাদার এটা হিসেবে বলেছিলাম। তো ওইটা বলাতে অনেকের গায়ে লেগেছে, কেন গামলা সারোগেট মাদার হ্যানা তানা, আমাকে অনেকেই অনেক জ্ঞান দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কেন বলা হয়েছে তারা ভিডিওটা না দেখেই তাদের মন্তব্য পেশ করেছে আর কি। এটা যার যার কি বলবো অভিরুচি, এর চাইতে বেশি কিছু শব্দচয়ন ভালো বলতে পারছি না। কারণ কেন তাকে সারোগেট মাদার বলেছি সেটা একটু বোঝার ব্যাপার ছিল, সেই জন্যই বলেছি। আর আজকে সারোগেট মাদার না হলে তার মা নেই, আমরা বুঝতে পারছি, নেই, কোথাও নেই তার দুনিয়াতে, ওই বাচ্চাটার দুনিয়াতে মা কোথাও নেই। আজকে বাচ্চার বাবার ভিডিওতে তখন 6 মিনিট 3 সেকেন্ড, যখন ওদের বাড়িতে গেস্টরা এসেছে একসঙ্গে সবাইকে খেতে দিচ্ছে, 6 মিনিট 3 সেকেন্ড থেকে 6 মিনিট 20-22 সেকেন্ড পর্যন্ত তোমরা একটু লক্ষ্য করবে। সেখানে 6 মিনিট 3 সেকেন্ডে বাচ্চার বাবা খাওয়া শুরু করে দিয়েছে। এবং বাড়িতে যারা গেস্ট এসছে, আরও বাচ্চাটা এসছে, বাচ্চা মেয়েটা এসছে, সব এসছে, সেখানে কিন্তু আমাদের সোনা বাবাও খেতে বসেছে, ওর ঠাম্মি খেতে দিয়েছে। একবার বাবার দিকে থালাটা বাড়িয়ে দিল মেখে দেওয়ার জন্য। বাবা বলল পিসি দেবে, পিসি দেবে, পিসি দেবে। তখন এই ভাতের থালাটা একবার এই দিক একবার ওই দিক, তারপরে যে পিসি এসছে পিসির দিকে বাড়িয়ে দিল, পিসি মেখে দিল। যেই সময়টা পিসি মেখে দিচ্ছিল বা যেই সময়টা সোনা বাবা ভাতের থালাটা ধরে একবার বাবার দিকে ঠেলে দিচ্ছে মেঝেতে বসে, একবার পিসির দিকে ঠেলে দিচ্ছে ভাতটা মেখে দেওয়ার জন্য, এই দৃশ্যটা দেখে আমার সত্যিই চোখে জল এসছে। ওই জায়গাটা যে আমি কতবার দেখেছি তার ঠিক নেই। কেন দেখেছি, খুব কষ্ট হচ্ছিল সেই মুহূর্তটা বাচ্চাটার দেখে, এবং সবচাইতে বড় কথা বাচ্চাটার মুখটা সেই সময় দেখে, যে ভাতের থালাটা একে তাকে মেখে দেওয়ার জন্য ও বলছে। যাই হোক, লাস্টে পিসি মেখে দিল, এবং পিসি মেখে দিয়ে বলল একটা কথা, যে দেখলেও খারাপ লাগে। পিসিটা কিন্তু বলল যে দেখলেও খারাপ লাগে, মানে সোনা বাবা যাকে পিসি পিসি করছে আর কি। তো তখন ওর বাবা বলল যে ও অভ্যাস হয়ে গেছে, ও অভ্যাস হয়ে গেছে। সত্যিই তাই, 2 বছরের বাচ্চাটার অনেক কিছু অভ্যাস হয়ে গেছে। আমি সেই মুহূর্তটা ভাবছিলাম, আর তারপরেই ওর মায়ের ভিডিওটা যখন দেখলাম, ওর মা বলতেও এখন খারাপ লাগে। তো যাই হোক, ওর গামলার ভিডিওটা যখন দেখলাম, আর তখন দেখলাম অন্যের বাচ্চাকে নিয়ে কী আদিক্ষেতামি করছে, কী হাসাহাসি মারপিট খেলা এগুলো করছে। আর দেখো, নিজের বাচ্চাটার থালা, ভাতের থালা একটু মেখে দেওয়ার জন্য একবার এর কাছে একবার ওর কাছে ভাতের থালাটাকে ঘষে ঘষে নিতে হচ্ছে। আর সেই সময় যদি বাচ্চাটার মুখটা তোমরা দেখতে, বা যারা দেখেছো, খুব খুব খারাপ লেগেছে আমার। আমার এতটা কষ্ট হয়েছে না সেই মুহূর্তটা, যেখানে আজকে মা কোথায় ভাত মেখে খাইয়ে দেবে, বাবা পিসি ঠাম্মি কারোরই প্রয়োজন পড়বে না ভাতটা মেখে দেওয়ার জন্য। যেখানে মা মেখে খাইয়ে দেবে, মুখে গ্রাস তুলে খাইয়ে দেবে, সেখানে মা অন্য জায়গায় গিয়ে মানে কি বলবো ছেলে ধরে সেখানে খাওয়া দাওয়া ঘুরে বেড়াচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে অন্যের বাচ্চা নিয়ে আদিক্ষেতা করছে। আর সেই আদিক্ষেতাটাও কিন্তু ইচ্ছে করেই করছে, যাতে লোকে ওকে বলে, যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। তাই ক্যামেরাকে দূরে সেট করে খাটের ওপরে বসে বাচ্চাটার সঙ্গে খেলা খেলছে। তোর লজ্জা করে না রে? তোর লজ্জা বলে কিছু নেই রে? সত্যি, গতকাল ওর ভিডিওর কমেন্ট বক্সে দেখেছিলাম একজন লিখেছিল, গতকাল না গত পরশু, ওই জয়পুরে যাওয়ার পরেই, যে তোকে আমি অভিশাপ দিলাম তুই জীবনে মা হতে পারবি না। সত্যি, এরকম মেয়েদের আমাদের অভিশাপ দিতে লাগবে না। এরকম মেয়েদের ভগবান আর মা ডাক জীবনে শোনাবে বলে কিনা সন্দেহ আছে, কারণ ঈশ্বর ওপরে আছে। যাই ঈশ্বরের চাল বিচার করা কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটা দেখে এই 6 মিনিট 3-4 সেকেন্ড থেকে বাবার ভিডিওতে দেখবে আজকের ভিডিওতে,
দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে, মানে দু চোখ ফেটে জল বেরিয়ে আসছিলো। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর পর মুহূর্তেই দেখলাম তার মা অন্য বাচ্চা নিয়ে আদিক্ষেতা করছে, সেই জন্যই কম্পেয়ারটা আমি করে ফেললাম। তো যাই হোক, এবার হচ্ছে পিঙ্ক সিটিতে পিঙ্ক গার্ল গেছে, বললো আজকে বুঝতে পারলাম কেন এখানে পিঙ্ক সিটি বলা হয়, জয়পুরকে কেন পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়। কি দেখে বুঝলো না, ওই গোলাপি গোলাপি সমস্ত ভবন বিল্ডিং হেনা তেনা দেখে ও বুঝলো যে আজকে গোলাপি শহর। কেন তুই ইতিহাস পড়িসনি? আরে বাবা, তুই যে এইচএস পাস শুনি, কেউ কেউ আবার কলেজ পর্যন্ত তোকে দিয়ে এসেছে, মানে কলেজেও পড়েছিস শুনি। তো সেক্ষেত্রে তুই জানিস না এর পিছনে তো একটা ইতিহাস আছে। শুধুমাত্র ওই ভবনগুলো বা বড় বড় বিল্ডিংগুলো গোলাপি দেখেই তোর মনে হয় তুই ইতিহাস জানিস না? মোটামুটি ওই ইতিহাসটা কিন্তু সকলেই জানে যারা মোটামুটি একটু লেখাপড়া করেছে। ও ওটা নিয়ে টাইটেল করছে, খুব টাইটেল দিচ্ছে, অথচ ওর লজ্জা করে না যে কেন বলা হয় আসল কারণটা না জেনেই আমি শুধু এই বাইকে যেতে যেতে সাইয়া ভাইয়া বাইকে যেতে যেতে শুধুমাত্র আমি ওই গোলাপি গোলাপি দেখে বলে দিলাম। তাহলে শুনে নে ইতিহাসটা। 1876 সালে 1876 সালে মহারানী ভিক্টোরিয়া, তার পুত্র, হ্যাঁ অ্যালবার্ট, সেই জাদুঘরটাও দেখে আসিস ওখানে আছে, তিনি হচ্ছেন ভারত ভ্রমণে হচ্ছে ইচ্ছে হয়েছে ভারত ভ্রমণে আসবে। তো কোথায় যাবে না, জয়পুর যাবে। আর সেই সময় জয়পুরের মহারাজা ছিলেন রাম সিং। তো রাম সিং ভাবছেন যে একদম রাজ পরিবার থেকে রাজপুত্র আসছে বেড়াতে, তো পুরো শহরকে সাজাতে হবে। তো তখন ওই অ্যালবার্ট যিনি ছিলেন ভিক্টোরিয়া পুত্র, তিনি তখন গোলাপি রঙটা ভীষণ পছন্দ করতেন। তখন না, তার পছন্দের রং ছিল গোলাপি, মানে গোলাপি জায়গায়, মানে গোলাপি রঙটাকে উনি সবার ওপরে রাখতেন। তাই তার পছন্দের রং, মানে রং অনুযায়ী মানে পুরো তখন জয়পুর শহরকে গোলাপি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মানে সমস্ত ভবন মন্দির অফিস আদালত কোর্ট কাচারি যা ছিল গোলাপি রং। এবং গোলাপি রঙের আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে আতিথেয়তা। ঠিক আছে, তো গোলাপি রং আতিথেয়তার প্রতীকী চিহ্ন। তো সেক্ষেত্রে সেটা দিয়ে, মানে যেহেতু আসবে ভারত ভ্রমণে, তো সেই জন্য মহারাজা রাম সিং পুরো গোলাপি শহর করে ফেলেছিলেন। এবং এটা গেল হচ্ছে 1867 সালের 1876 সালের ঘটনা, 1876 সালের ঘটনা। তারপর 1877 সালে, অর্থাৎ 1 বছর পর, যখন এই রাজা রাম সিংয়ের রানী, তারও খুব পছন্দ হতে শুরু করলো এই গোলাপি রং। এরপরে উনি কী করলেন, রাজা হচ্ছে একটা বিল পাস করলেন, আইন পাস হয়ে গেল যে এখানে যা যা তৈরি হবে ভবন আদালত হেনা তেনা সব গোলাপি রঙে, ম্যাক্সিমাম জিনিসগুলোকে গোলাপি রং দিয়ে সাজাতে হবে, মানে গোলাপিকেই মান্যতা দেওয়া হলো। এবং যে অ্যালবার্ট যিনি গিয়েছিলেন রাজপুত্র ভিক্টোরিয়া পুত্র, তার নামে ওখানে জাদুঘর আছে, যেটাকে প্রাচীন জাদুঘর নামে এখন বিখ্যাত হয়েছে, সবচেয়ে পুরনো জাদুঘর। তো সেটাও দেখে গেছিস যখন। তো এই হচ্ছে ইতিহাস। এই সব কারণের জন্যই ওখানে গোলাপি শহর বলা হয়। ওই কয়েকটা বাড়ি গোলাপি দেখে তোর মনে হয়ে গেল যে আমি পিঙ্ক সিটি কেন বলা হয় বুঝতে পারলাম, সব পিঙ্ক পিঙ্ক, কিন্তু কেন পিঙ্ক পিঙ্ক সেটা একটু বল না ভাই। অত দূর আমি জানি না ভাই, আমার জ্ঞান শুধু ওই কাকে ভাইয়া থেকে সাইয়া বানাতে হবে, সাইয়া থেকে আরও কিছু বানাতে হবে, সেটা শুধু আমার জ্ঞান আছে। এই হচ্ছে কথা। তো যাই হোক, এটা গেল একটা কথা। আর সোনা বাবার কথাটা বললাম, ওর পিঙ্ক সিটিতে পিঙ্ক গার্ল এবার কী করতে গেছে সেটাও বলবো আর কি। তো বুঝতেই পারছো যে পিঙ্ক সিটিতে পিঙ্ক গার্ল কী করতে গেছে। আচ্ছা, প্রথমেই যখন ভিডিওটা শুরু করলো তখন হচ্ছে কী গরম কী গরম, আজকে বৃষ্টি হয়েছে, উফ কী গরম, কী রোদের তাপ। যাই হোক, সকালবেলা থেকে শুরু করতে পারিনি, সবার সঙ্গে গল্প করছিলাম, বললো তো সবার সঙ্গে গল্প করছিলাম। কিন্তু পরবর্তীকালে কি বললো, আমি বেশ চুপচাপই আছি, সেরকম কারোর সাথে কথা বলতে পারছি না, কারণ আমার হিন্দি সড়গড় নয়, ওরা বলছে আমি শুনছি, আমি চুপচাপই আছি, একার মতো আছি। তাহলে কেন ভিডিও শুরু করতে পারিনি? আরে ভাই, কেউ কথা বলার না থাক, তোর এত দর্শক আছে, তুই খারাপ ভালো যাই বেরিয়ে দিস, গোল তাপ্তি যা ভিডিও দিস আমরা দেখবো। আমাদের সঙ্গে করে ভিডিওটা আরও বড় করতিস, বক 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 করে আরও কিছু কথা পেটের বেরিয়ে আসতো। মানে তুই তো বলতে গেলেই অনেক কথা বলে ফেলিস, যেমন আজকেও কিছু বলেছিস। তো যাই হোক, সেটা পরে বলছি। তো ও বললো কি ভিডিওটা আমি দুপুরবেলায় স্নান করব, এখন থেকে ভিডিও শুরু করব। তো যথারীতি স্নান করে ছাদে মেলতে যাওয়া, তারপরে তোমার খাওয়া দাওয়া, সেই নিরামিষ খাওয়া দাওয়া, ঠিক আছে। অবশ্যই ওখানে যেহেতু ভেজ চলে, কিন্তু খেতে খেতে কী কথা বললো, একটা মানুষের বাড়িতে গেছে, মানুষের বাড়িতে না, একটা সার্ভেন্ট কোয়ার্টারে গেছে, সার্ভেন্টদের সঙ্গে খাওয়া দাওয়া লাইফ লিড করছে। তাহলে যেরকম জুটবে সেরকমই তো খেতে হবে। যেমন ডাল দিয়েছে, উচ্ছে আলু ভাজা দিয়েছে, আর একটা ভাজা দিয়েছে,
বললো ঠিক আছে। ঠিক আছেটা কীভাবে বললো তোমরা যদি শুনতে, যারা শুনেছো বুঝতেই পেরেছো। ঠিক আছে দিয়ে বললো এখানে চা দুধ দই খেয়ে শান্তি, চাটা আমাদের মতো মিষ্টি মিষ্টি বানানো হয়, চা দুধ দই খেয়ে শান্তি। এটা ভাত খেতে খেতে বসে বলছে, তার মানে ভাত সবজি ডাল যেগুলো হচ্ছে সেগুলো খেয়ে ওর শান্তি লাগছে না। ওমা দুদিন আগে বলছিল না ও ভেজিটেরিয়ান হয়ে যাবে। আচ্ছা বাবা, বাড়িতে তুমি কি খাও আর তোমার অমাবস্যা মায়ের যা রান্না সে যা দেখেছি, সে রান্না দেখলে আর মানে কি বলবো, খিদে মরে যাবে, এটা হচ্ছে কথা। তো যাই হোক, যে বাড়িতে গেছে, যে যাদের কাছে গেছে, যারা যাই হোক দুবেলা বেড়ে খেতে দিচ্ছে ওকে, তাদের খাবারটা খেতে খেতেই কি বলছে যে আমাদের এখানে চা দুধ দই খেয়ে শান্তি আছে। বাকি এইরকম মুখের এক্সপ্রেশন, মানে ওর তো মানে ফেস চোখ মানে পুরো মুখ ঠোঁট এমন বেঁকাবে, তাই দিয়েই বুঝিয়ে দেবে যে আমি কি বলতে চাইছি। তো ওর ওখানে খেয়ে যে পোষাচ্ছে না সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে, সেই জন্য ও বাইরে বিকেলবেলা খেতে চলে গেল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও রেডি হয়ে গেছে। আচ্ছা, ও যখন রেডি হলো, ওর ঠাম্মি কেন রেডি হলো না আমি বুঝতে পারলাম না। ওর ঠাম্মি কেন রেডি হলো না? কারণ ওর ঠাম্মির যাওয়ার কথাই ছিল না। ওর তো ঠাম্মির যাওয়ার কথাই ছিল না। ওই যে কাজু ভাইয়া, সরি সাইয়া এখনই বলবো না, হবে পরবর্তীকালে হবে। ওই যে ভাইয়া কাজু ভাইয়ার সঙ্গে ও হচ্ছে তোমার একটু ঘুরু ঘুরু করতে যাবে, সেই জন্য ওই ক্যাফেটাতে গেছে। আর ও কি বলল, ও নিজেই বলে দিল যে আমাদের 2টো সিট বুক করা ছিল। ঠাম্মি তো ঘরে পরার শাড়ি পরেই চলে এসেছিলো। তার মানে যখন ও প্রথমেই বলল যে আমি এই তো রেডি হয়ে বসে আছি, এখনও গাড়ি নিয়ে আসছে না, আসলে ব্যাপারটা ছিল ওই গাড়িতে চেপে ওই কাজু ভাইয়ার সঙ্গে ওরই যাওয়ার শুধুমাত্র কথা ছিল। সেই রকমই কথাবার্তা হয়ে আছে বলে ওই কাজু ভাইয়া ক্যাফেতে 2টোই সিট বুক করেছিল। ওর ঠাম্মির জন্য কিন্তু সিট বুক করেনি, সেই জন্য ওর ঠাম্মি রেডিও হয়নি। কিন্তু হঠাৎ করে ঠাম্মির মনে হয়েছে না, একেবারে এক্ষুনি আমার নাতনিকে ছাড়বো না, আমার নাতনি তো জানি কীরকম, আমরা যদি জানতে পারি উনি তো ঠাম্মি হয়ে জানবেন। সেই জন্য ঠাম্মি একেবারে বাইকের মাঝখানটিতে বসে একেবারে ক্যাফেতে পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে গামলাই বা কী বলো দেখিনি, যখন 2টো সিট বুক করছে তার জন্য, ওই কাজু ভাইয়ার জন্য আর নিজের জন্য, মানে একান্তে একটু গল্প টল্প করবো, একটু ভালো করে হিন্দি বাংলা শিখবো, আরও অনেক কিছু শিখবো করবো। তো সেক্ষেত্রে ঠাম্মিকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ওর ছিল না, সেটা পরিষ্কার বোঝা গেল। তাহলে আমরা যাচ্ছি 3জন, অথচ 2টো সিট কেন বুক করা হবে? আগে থাকতে বুক করতে হয় বললো। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে তোমার 3জন, কিন্তু 2টো সিট কেন? তার মানে ঠাম্মির যাওয়ার কিন্তু কথা ছিল না। ও ওই বাইকে চেপে ওই কাজু ভাইয়ার সঙ্গে ঘুরে বেড়াবে, আর সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। তো ঠাম্মি কাবাব মে হাড্ডি হয়ে গেল, এটাই হচ্ছে কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ওরা বাইকে গেল, দেখলাম সেখানে অনেক ন্যাকামি হলো, অনেক কিছু হলো, হিন্দি বাংলা কত কিছু হলো। ওর একেবারে কি বলবো, এক্সপ্রেশন যাকে ঝরে ঝরে পড়ছে, মানে যাই হোক, পুরুষ দেখলে যেমন লালা ঝরে ওর, সেরকমই ঝরে ঝরে পড়ছে। সে বিবাহিত হোক অবিবাহিত হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সে যেই হোক না কেন, ওর একটু দেখলেই ওর ন্যাকামি হাসাহাসি হিহি হাহা ওর একটু বেড়ে যায়। কোনো রকমের কি বলবো, কোনো পার্সোনালিটি নেই। একজন ব্লগার একটা জায়গায় গেছে, একজনের সঙ্গে নতুন কথা হচ্ছে বা পুরনো কথা হোক যাই হোক, এতটা তো ক্লোজ নিশ্চয়ই নয়। যেভাবে হা হা হি হি চলো হেই ওই করছে, মানে দেখে মনে হচ্ছে যেন কত দিনের পুরনো। এই স্বভাবটাকে অনেকে আবার মিশুকে বলে, ও খুব মিশুকে। না, সেভাবে মিশতে নেই। নিজের কি বলবো, ওজন বজায় রেখে, নিজের ওয়েট বজায় রেখে কোথায় কতটা কিভাবে মিশতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সেটুকু নিজেকেই বিচার করতে হয়। সেই বিচার বুদ্ধিটাও ওর মধ্যে নেই। ওই যে লিঙ্গে পুরুষ লিঙ্গ তো না, জেন্ডারটা তো পুরুষ, ওর ব্যাস শুরু হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে যাই হোক, যেভাবেই হোক ম্যানেজ ট্যানেজ করে ক্যাফেতে কথা বলে হচ্ছে ঠাম্মির জায়গা হলো, ওখানে স্যান্ডউইচ পনির টনির এই সমস্ত খাওয়া হলো। তারপরে কফি খাওয়া হলো, আরেক জায়গায় নিয়ে গিয়ে কফি খাওয়ালো। এবং তারপরে কি বললো, ওরা যখন বাইকে যাচ্ছিল, যেতে যেতে বলল এখন আমরা বাড়ি যাব। তো তখন কিন্তু ওই কাজু ভাইয়া বললো না, বাড়ি যাব না, আমার ঘর যাব। তো কাজু ভাইয়ার ঘর কিন্তু নিয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় কাজু ভাইয়ার ঘর যেখানে নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু আমাদেরকে দেখালো না। তারপরেই বলল কি যে এই দেখো, এই মাত্র আমরা বাইকে ছিলাম, তারপরেই আমরা চলে এলাম 4 চাকায়, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। অ্যাকচুয়ালি যখন ওই বাইক চালাচ্ছিল কাজু ভাইয়া, সে কিন্তু তখন বলছিল যে এখন আমার ঘর যাব। হিন্দিতে বলছিল আমার ঘর যাব। কোথায় যাব? এখন আমরা ঘর যাব। তো হিন্দিতে বলছিল গামলা, তখন বলছে না আমার ঘর যাব। তখন বলছে তোমার ঘর গেলে আমরা দুশ্মন বনে যাব। তার মানে ওনার স্ত্রী আছে বাড়িতে, হয়তো তো দুশ্মন বনে যাব। না তখন ছেলেটা বলল না বলে, যাই হোক তারপরেই দেখছি 4 চাকায়।
মানে ঘরে গেছে বা ঘরে কারোর সাথে আলাপ পরিচয় করিয়ে দেওয়া বা কিচ্ছু করিয়ে দেওয়া কিছু কিন্তু দেখায়নি, কিন্তু ছেলেটির ঘর গেছে, বেড়াতে নিয়ে গেছে, ভালো কথা। তো তারপরেই দেখলাম 4 চাকায় ওরা ফিরল, বললো বাড়ি চলে এসেছি, এবং দেখলাম ছেলেটিও সঙ্গে সঙ্গে এলো। তো যাই হোক, এবারে হচ্ছে ব্যাপারটা, আর তারপরে ওই বাচ্চাটিকে নিয়ে আদর যত্ন, খেলাধুলা, মারপিট, হ্যানা ত্যানা অনেক কিছু হলো, এবং লাস্টে কি সুন্দর মানে কি বলবো, ক্ল্যারিফিকেশান দিল লাস্টে, আমার পিসির 2টো ছেলে, অমিত, সুমিত, অনিতা, সুনিতা, 2টো মেয়ে, 2টো ছেলে। তাহলে এই সুভাষ ভাইয়া, এই কাজু ভাইয়া, এরা কোত্থেকে এলো? এরা কোন কোন ভাইয়া? মানে জানতে ইচ্ছে করছে এরা কোন ভাইয়া। আর প্রথমে বলল পিসির ভাসুরের ছেলে এরা, এখন আবার বলছে পিসির ছেলে। অ্যাকচুয়ালি যে কী সম্পর্ক গুলে ট্যাবলেট বানিয়ে খেয়ে ফেলেছে ও নিজেও আর বুঝতে পারছে না যে কী বলেছি দুদিন আগে, কী রিলেশান বলেছি, আজকে কী এসে রিলেশান বলছি। আমাদের বললো না যে পিসির বিয়ে হয়েছে বিহারে, আর সেখানকারই একদম মানে অনেকগুলো ভাই, পিসোরা অনেকগুলো ভাই, সেই ভাইদেরই একটা ছেলে, 2টো ছেলে এখানে কাজ করে, এখন আবার হয়ে গেল পিসি। তো 2টো ভাই 2টো বোন আছে, ছোটো ভাইটার বিয়ে হয়নি। তো যাই হোক, সেক্ষেত্রে যার বিয়ে হোক বা না হোক ওটা ওর কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে এই যে আবার বলছে আমাকে সব সময় বলে খা খা, সুভাষ ভাইয়া বলে, আমি বলে খাই না, আসলে সবটা জানে না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা জানি, আমরা যারা ভিডিও দেখি আমরা জানি বাবা তুমি কি খেতে পারো। তো যাই হোক, খেতে পারাটা তো ভালো, সুস্থতার লক্ষণ, কিন্তু খেতে পেরে খাওয়ার পরে ওয়েট মেনটেন করাটাও আরেকটু সুস্থতার লক্ষণ। তো সেটা তোমার হয় না, দিন দিন ফুলেই যাচ্ছ। তো যাই হোক, সেক্ষেত্রে পরের কথা। তো কথা হচ্ছে এই যে 2টো ভাইয়া আছে, 2টো ভাইয়ার বউ আছে, ভালো কথা, এটা প্রথম দিন আমরা শুনেছি। তারপরে এই যে কাজু ভাইয়া, সুভাষ ভাইয়া, এরা কোত্থেকে এলো? মানে এদের সঙ্গেও তো আলাপ করিয়ে দেওয়া উচিত, তাই না? মানে আলাপ না করাক, অন্তত বলে দেওয়া উচিত এটা আমার আরেক পিসির ছেলে, ওটা আমার অমুক মাসির মেয়ে, ওটা আমার অমুক জেঠিমার ছেলে, এরকম বলে তো অন্তত এইটুকু বলে দেওয়া উচিত যে আমি তাদের খুব ক্লোজ রিলেটিভ, এটা বলে দেওয়া উচিত আমার মনে হয়। নাহলে ও যদি না বলে তাহলে ভাববো ওটা কন্ট্রোভার্সির জন্যই, একদমই ঠিক তাই। শেষের দিকে যখন ওই ক্ল্যারিফাই করলো না, ওটার ওই 2 ছেলে 2 মেয়ে নাম ধরে ধরে বললো, আর এখানে বারবার কাজু 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 করছিল, তো সেক্ষেত্রে পরিষ্কার ও কিন্তু কন্ট্রোভার্সি চাইছে বলেই, লোকে প্রশ্ন করবে বলেই, লোকে আরও 5টা কথা বলবে বলেই ও কিন্তু এটাকে উজ্জ্ব রেখে দিল যে একে, যার সঙ্গে আমি ঘুরে আসলাম এতক্ষণ ধরে, বাইকে খেয়ে আসলাম ক্যাফে থেকে, সন্ধ্যেটা দারুণ এনজয় করলাম, খুব ঘুরলাম পিঙ্ক সিটি। তো সেখানে আমি তাদেরকেই পরিচয় করালাম না যে ইনি কে, সেটা কিন্তু পরিচয় করালো না। কেন এটা নিয়ে একটু কথা উঠুক, একটু ওকে খানি কাটাছেড়া হোক, ও চায় ওর চরিত্র নিয়ে বারে বারে লোকে বলাচলা করুক আর কি। তো সেই রকমই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে তো বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা হলো, এবং রাত্রেও তারপরে খেলো দেখলাম, রাত্রে খেলো সেই রুটি পনির হ্যানা ত্যানা। তারপরে ওর ঠাম্মি আরও হচ্ছে একই ঘর, মানে সেই ঘরে ঘুমিয়ে পড়লো এবং ভিডিও শেষ করলো। তো যাই হোক, ওর দিনটা কিন্তু ভালোই কাটলো। হ্যাঁ, এবার অনেকে বলেছে ভাইয়া না সাইয়া হয়ে যায়, অসুবিধে কিছু নেই, ও সবাইকে ভাইয়া ভাইয়া প্রথমে করে। এই যে ফকলু, এই ফকলুকে তো প্রথমে গোপাল দা বলতো, হ্যাপি বার্থডে গোপাল দা, সে গোপালদার সঙ্গে সংসারও পাতা হয়ে গেল, বিয়েও হয়ে গেছে, সংসারও পাতা হয়ে গেছে। তো এখানেও কোনো ভাইয়া যদি সাইয়া হয় কোনো অসুবিধে নেই, মানে ওটা ওর হতেই পারে, ওটা হওয়ার জন্য এক পায়ে নাচে আর কি। আর সেই জন্য ওইখানে ওইসব হবে বলেই ও তো বাইরে গেছে, এটাই স্বাভাবিক। ও বেঙ্গলের ছেলেদের ওর আর ভাল লাগছে না এখন মানে বেঙ্গল, আউট অফ বেঙ্গল কোনো ছেলে যদি ওকে প্রপোজ করে বা কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক হয়, ও বেশি হ্যাপি হবে, কারণ এখন তার কোনো পিছুটার নেই। আর ডিভোর্স, ও বাইরে গিয়ে আমি যা খুশি করি না, কেউ আমার খবরটি পাবে না, এটাও ভাবছে আর কি। তো যাই হোক, আর ছেলে সে পার্ট তো চুকেই গেছে, সে আর বলে লাভ নেই। তো যাই হোক, যে ভিজিটিং রাইটস ছেড়ে দেয়, নিজের কাছে রাখা দূরের কথা, ভিজিটিং রাইট দেখার যে একটা পারমিশন, সেটা ছেড়ে দেয়, আর এ ব্যাপারে কিচ্ছু বলার নেই, আর কিছু বলার নেই। শুধু এইটুকু, সোনা বাবার প্রথম দিকটা দেখে, ওই প্রথমেই যেটা বললাম আমার কি, ওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। এতটা খারাপও লাগতো না, মনে মনে ভাবতাম হয়তো এটা নিয়ে বলতামও না, জানি বাচ্চাটা ওইভাবেই, মা ছাড়া, মায়ের যে যতটুকু কর্তব্য সেটা ওর ঠাম্মি যতটুকু আপ্রাণ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় মায়ের বিকল্প কেউ হয় না, এই কথাটা আমরা শুনি। তো ভাই, এরকম মা থাকার চাইতে না থাকা ভালো, আমার মনে হয় না থাকা ভালো। কিন্তু ওইখানে মায়ের ওই মানে কি বলবো, নাটকেপনা, নটঙ্কি দেখছি, অন্যের বাচ্চার সঙ্গে, অন্যের লাল্লার সঙ্গে দেখছি, সেটা দেখে বেশি বেশি বিরক্ত লাগলো বলে ব্যাপারটা বললাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।